লাস্ট ক্লাসে আমরা যে কলামটা পড়তেছিলাম সেটাই পড়বো। আজকে আরেকটা প্রবলেম করবো, একটা ডিজাইন প্রবলেম করবো। আমরা আমাদের কলাম ডিজাইনটা এতই এই সহজ যে আমরা এখানে একটা ডিজাইন প্রবলেম করবো। ডিজাইন প্রবলেম তো বুঝো তাই না? ডিজাইন প্রবলেম হচ্ছে তোমার যে জি। প্রবলেমে তোমার কি কোর্স দেয়া থাকবে, তোমার সেকশনটা চয়েস করতে হবে, সেটাই ডিজাইন, তাই না? অ্যানালাইসিস থেকে কি আমরা জি স্যার। অ্যানালাইসিস মানে হচ্ছে কি স্ট্রাকচারের বিভিন্ন মেম্বারে কি পরিমাণ ফোর্স আছে সেটা বের করা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস অর্থ হচ্ছে ফোর্স বের করা বা স্ট্রেস বের করা। আর ডিজাইন হচ্ছে সে স্ট্রেস কে নিতে পারবে এমন একটা সেকশন চয়েস করা। ওকে, এমন একটা ইকোনমিক সেকশন চয়েস করা। আজকে আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে সিলেক্ট দ্য লাইটেস্ট ডাব্লিউ শেপ। আমরা জানি কি আমাদের কয়েক ধরনের কি স্টিলের কলামগুলো বিভিন্ন শেপের হতে পারে, ডাব্লিউ শেপ হতে পারে, আই শেপ হতে পারে। আই শেপ এবং আই ডাব্লিউ শেপের ফিগার তোমায় দেখাই। আই শেপ হচ্ছে কি তোমার এটা হচ্ছে ছোট, মাথাগুলো যদি ছোট হয় তাহলে সেটা আই শেপ, আর যদি ফ্লেঞ্জ গুলা বা মাথাগুলো যদি বড় হয় তাহলে সেটা ডাব্লিউ শেপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আই শেপ, প্রথমটা হচ্ছে আই শেপ, দ্বিতীয়টা হচ্ছে ডাব্লিউ শেপ। ডাব্লিউ শেপ মানে ডাব্লিউ এর মতো মনে করো না, হ্যাঁ। ডাব্লিউ শেপ হচ্ছে হোয়াইট ফ্লেঞ্জ। যে ফ্লেঞ্জটা থাকবে এই দুটোরে বলা হয় ফ্লেঞ্জ। ফ্লেঞ্জটা কি ওয়াইড হবে মানে পাশ প্রশস্ত হবে। তো, মানে প্রশস্ত মানে কি এই ডাইমেনশনটা একটু বড় হবে। আর যদি আই শেপ বলি তাহলে এই ডাইমেনশনটা ছোট হবে। হোয়াইট ফ্লেঞ্জ হলে সেটা হচ্ছে ডাব্লিউ শেপ। মনে করো এটা 8 ইঞ্চি, এটা মনে করো 1.5 ইঞ্চি, এরকম চোখে দেখলে বুঝতে যাবে তাই না, যে আমার ওয়েবের তুলনায় আর মাঝে যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে কি ওয়েব। ওয়েবের তুলনায় ফ্লেঞ্জ যদি বেশ বড় হয়ে থাকে তাহলে সেটা হবে কি ডাব্লিউ শেপ, আর ওয়েবের তুলনায় ফ্লেঞ্জ যদি ছোট হয়ে থাকে তাহলে সেটা হবে আই শেপ। ওকে, তাহলে আমাদের এমন একটা ডাব্লিউ শেপ চয়েস করতে হবে, অর্থাৎ যেই হোয়াইট ফ্লেঞ্জে একটা আই সেকশন চয়েস করতে হবে, যেই সেকশনে আমাদের যেটা হচ্ছে কি উইল বি ইউজড অ্যাজ এ কলাম, একটা কলাম হিসেবে ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে 7 মিটার লং টু সাপোর্ট অ্যান এক্সিয়াল লোড অফ 450 কিলোনিউটন উইথ এ ফ্যাক্টর অফ সেফটি 3। অর্থাৎ আমি যেই জায়গায় কলামটা ইউজ করব সেই জায়গাটার লেন্থ হবে কত 7 মিটার, মানে হাইট হবে 7 মিটার, কলামের হাইট বা লেন্থ হবে 7 মিটার। আর এক্সিয়াল লোড ক্যারি করতে হবে 450 কিলোনিউটন উইথ এ ফ্যাক্টর অফ সেফটি অফ 3। তার হচ্ছে 3 গুণ শক্তি হইতে হবে তাই না? 41 এ 450 ক্যারি করতে হবে। আমরা নরমাল স্ট্রাকচারে আমাদের কনস্ট্রাকশনের সময় বা ইয়ার জন্য একটু অ্যানালাইসিসের ভুলের জন্য বা ডিজাইনের ভুলের জন্য আমরা কিছু ফ্যাক্টর অফ সেফটি ইউজ করি। এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টর অফ সেফটিটা হচ্ছে 3। অর্থাৎ আমার যে পরিমাণ ফোর্স আসে স্ট্রাকচারে অ্যাকচুয়ালি তার থেকে কি 3 গুণ শক্ত স্ট্রাকচার আমি তৈরি করব। কয় গুণ শক্ত? 3 গুণ শক্ত। ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে কত গুণ শক্ত তৈরি করব। এজিউম বুথ ইজ হিঞ্জ, দুই প্রান্ত হিঞ্জ সাপোর্ট থাকবে এবং প্রপোর্শনাল লিমিট হবে 200 মেগাপাস্কেল এবং মডুলাস অফ ইলাস্টিসিটি হবে 200 গিগাপাস্কেল। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ডাব্লিউ শেপটা ডিজাইন করা, অর্থাৎ সবচেয়ে লাইটেস্ট ডাব্লিউ শেপ, সবচেয়ে কম ওজনের ডাব্লিউ শেপটা সিলেক্ট করা। এতটুকু আমাদের কোশ্চেন। এখন কোশ্চেনের মধ্যে কারো কোনো বোঝার সমস্যা থাকলে বলতে পারো। কারো কোনো সমস্যা আছে কোশ্চেনের ভিতর? না স্যার। আমরা সলিউশন করতে যাব। আমরা লাস্ট ক্লাসে এই ফিগারটা পড়ছিলাম, ডান পাশে যে ফিগারটা দেখতেছো, যে আমাদের লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যদি প্রপোর্শনাল লিমিট 200 মেগাপাস্কেল এবং ই এর ভ্যালু 200 গিগাপাস্কেল হয়ে থাকে তাহলে আমরা পাইছিলাম এই সূত্রটা, তাই না? এই ফিগারটা আমরা ডেভেলপ করছিলাম। এই ফিগারটা কিভাবে ডেভেলপ করছিলাম? পি বাই এ এর ভ্যালু ধরছিলাম 200 মেগাপাস্কেল আর ই এর ভ্যালু ধরছিলাম 200 গিগাপাস্কেল। মানে এই পি বাই এর জায়গায় কত বসেছি 200 ইউলার ফর্মুলাতে, আর ইয়াতে বসেছি। তারপর আমরা দেখলাম যে ফিগারটা এরকম, অর্থাৎ এল বাই আর এর ভ্যালু আসছিল 100
আমরা এটাও দেখছিলাম যে আমাদের যদি সেকশনটা এল বাই আর এর মান 100 এর বেশি হয় তাহলে কি আমি ইউলার সূত্র খাটাতে পারবো, আর এল বাই আর এর মান যদি 100 এর কম হয় তাহলে ইউলার সূত্র খাটবে না, অর্থাৎ এই অঞ্চলে ইউলার সূত্র খাটবে না। এই অঞ্চলের জন্য আমার যেহেতু ইউলার সূত্র খাটবে না এই অঞ্চলের জন্য আমরা লিমিট ধরছি প্রপোর্শনাল লিমিট অর্থাৎ সিগমা পি। এই অঞ্চলের জন্য আমি স্ট্রেসটা প্রপোর্শনাল লিমিটে বেশি করব না, আর এই অঞ্চলের জন্য স্ট্রেসটা কি আমি এ অনুসারে যাব, ইউলার ফর্মুলা অনুসারে যাব। So আমরা লিখতেছি, so for a steel with proportional limit of 200 megapascal and the specification of Euler formula with hinge is required, L by R should then greater than or equal 100। অর্থাৎ যদি ইউলার সূত্র অ্যাপ্লাই করতে চাই L by R এর মান must be greater than or equal 100 হবে। আর if L by R is less than 100, L by R এর মান যদি 100 এর ছোট হয়ে থাকে the limiting stress is the proportional stress। সেই ক্ষেত্রে আমরা proportional stressটা লিমিটিং স্ট্রেস হিসেবে ব্যবহার করব। এটা আমি এই কথাটাই বললাম। তো আমাদের ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে কত 3, অ্যাকচুয়াল লোড হচ্ছে 450, ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 3। তাহলে ইউলারের যে ক্রিটিক্যাল লোড অর্থাৎ আমরা কত লোডের জন্য ডিজাইন করব 450 into 3, দ্যাট ইজ 1350 কিলোনিউটনের জন্য আসলে ডিজাইনটা করতে হবে। আমরা বলবো 1350 এর জন্য ডিজাইন করছি, তারপরে বলবো যে ফ্যাক্টর অফ সেফটি 3 রেখে এখন তুমি 450 অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাহলে আমাদের এটুকু ছবি দুইটা ওয়েতে ডিজাইন করতে হবে। আমরা এখন দেখো আমরা দুইটা ভাবে ডিজাইন করতে পারি। একটা হচ্ছে আমরা এল বাই আর এর মান 100 এর কমে রাখতে পারি, এল বাই আর এর মান কি আবার 100 এর বেশি দিতে পারি। আমরা যে কোনো অ্যাপ্রোচে ডিজাইন করলে বা দুই অ্যাপ্রোচে দুইটা পোরশনে আমার ডিজাইনের জন্য ভ্যালুটা ভিন্ন অর্থাৎ সূত্র ভিন্ন। একটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের সূত্র দিয়ে করতে হবে, আর একটা হচ্ছে ইউলার সূত্র দিয়ে করতে হবে। তো দুইটা পোরশনে যেহেতু আমার সূত্র ভিন্ন, তো আমরা দুইবার ডিজাইন করতে হবে এবং দুইবার ডিজাইন করে আমরা দুইটা সেকশন পাবো। অর্থাৎ প্রপোর্শনাল লিমিটের জন্য একটা ইকোনমিক সেকশন পাবো, আর তোমার ইউলার ফর্মুলার জন্য আরেকটা ইকোনমিক সেকশন পাবো। দুইটার মধ্যে কম্পারিজনটা আমরা করব। এই কথাটা এখন বুঝবো না, বাট শুনে রাখো, একটু পরে বুঝবো। We'll find economic section based on two criteria, একটা হচ্ছে ইউলার ফর্মুলা, একটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। বেসড অন প্রপোর্শনাল লিমিট আমরা অর্থাৎ রেখার ডান দিকে বাম পাশে আছে তাই না, based on Euler, হ্যাঁ based on Euler formula, based on Euler formula, Euler formula অনুসারে আমরা কি জানি, এই সূত্রটা অলরেডি আমাদের জানা আছে যে P সমান EI পাই স্কয়ার বাই L স্কয়ার। সো এই কোশ্চেনে দেখো E এর ভ্যালু আমাদের জানা আছে, P এর ভ্যালু জানা আছে। P এর ভ্যালু কত 1350 কিলো নিউটন, E এর ভ্যালু দেয়া আছে 200 গিয়া প্যাসকেল, I এর ভ্যালু আননোন, আর এর ভ্যালু হচ্ছে কত EI, সরি এটা পাই স্কয়ার। পাই স্কয়ারের ভ্যালু জানি, পাই এর ভ্যালু জানা আছে, L স্কয়ারের ভ্যালু জানি, L কত আমার 700, আর 7 মিটার বা 7000 মিলিমিটার। তো এই বসাই দিলে আমরা এই কোশ্চেনে শুধু আননোন কোনটা I, তাই না? আমরা P এর ভ্যালু জানি 1350 কিলোমিটার, E এর ভ্যালু 200 গিগাপ্যাসকেল, I এর ভ্যালু আননোন, পাই এর ভ্যালু হচ্ছে 3.1416, L এর ভ্যালু হচ্ছে 7 মিটার। সো এই ইকুয়েশনে সবগুলো মিটারে বসাচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল রাখো 1350 আমরা সবগুলো নিউটন মিটারে বসাবো। সবগুলো যদি নিউটন মিটারে বসাই তাহলে 1350 কিলো নিউটন মানে কত 1350 ইনটু 1000 নিউটন ইনটু L স্কয়ার। L হচ্ছে মিটারে বসাচ্ছি 7 মিটার স্কয়ার। E এর ভ্যালু হচ্ছে আমরা আবার বলতেছি নিউটন পার মিটার স্কয়ারে বসাবো, তাহলে হচ্ছে 200 ইনটু 10 টু the 9 প্যাসকেল, 200 গিয়া প্যাসকেল মানে হচ্ছে কি 200 ইনটু 10 টু the 9 প্যাসকেল, দ্যাট ইজ কি 200 ইনটু 10 টু the 9 নিউটন পার মিটার স্কয়ার এবাই পাই স্কয়ার। এই বসালে আসলে 33.5 ইনটু 10^6 মিটার টু দ্য পাওয়ার 4। হ্যাঁ, সবগুলো যেহেতু মিটার এবং আয়ের জন্য মিটার টু দ্য পাওয়ার 4 এ আসছে, বা তোমরা যদি ইউনিট গুলো বসাও উপরে নিচে তাও আসবে।
উপরে আছে কি নিউটন মিটার স্কয়ার আর নিচে আছে কি এর ভ্যালু হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ার। নিউটন নিউটন কাটা আর মিটার স্কয়ারটা পার মিটার স্কয়ারটা উপরে গেলে মিটার 4। তো আমরা জানি মিটার টু দি পাওয়ার 4 কে যদি আমরা মিলিমিটার টু দি পাওয়ার 4 এ নিতে চাই তাহলে কি 10 কিউব এ 4 টাইমস হবে না, 10 টু দি পাওয়ার 12 দিয়ে গুণ দিব। তো 10/6 মিলিমিটার টু দি পাওয়ার 4 কে যদি 10 টু দি পাওয়ার 12 দিয়ে গুণ দেই তাহলে আসবে কত 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার টু দি পাওয়ার 4। তো ইউলার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমাদের আই এর ভ্যালু আসতে হবে কমপক্ষে কি 33.5 ইনটু 10 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে আই এর ভ্যালু। সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা আছে আমাদের সেটা হচ্ছে এল বাই আর এর ভ্যালু কি 100 হইতে হবে। ইউলার সূত্র ব্যবহার করে শুধু আই ব্যবহার করলে হবে না, সেটা হচ্ছে এল বাই আরটা এনশিওর করতে হবে। সো এল বাই আর স্ল্যান্ডারনেস রেশিও বাই এল বাই আর শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল 100 টু স্যাটিসফাই ইউলার ফর্মুলা। আবারও বলতেছি যে আমি কার্ভের এই পাশে আছি, এই পাশে থাকলে ইউলার ফর্মুলা আর এই পাশে ইউলার হবে না। সো এল বাই আর শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল 100 বা রিভার্সলি করলে আর শুড বি লেস দ্যান অর ইকুয়াল। আমরা জানি উভয় পক্ষকে যদি রিভার্স করে ফেলি বা এক দিয়ে ভাগ দিই তাহলে কি ছোট চিহ্নটা উল্টে যায় না, চিহ্নটা উল্টে যায় তাই না, বড়টা ছোট হয়ে যায়। তাহলে আর শুড বি লেস দ্যান অর ইকুয়াল 100, দ্যাট ইজ কি এল এর ভ্যালু হচ্ছে 7 মিটার বা 7000 মিলিমিটার। সো আর শুড বি লেস দ্যান অর ইকুয়াল 70 মিটার। তো ইউলার ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে আমাদের দুইটা ক্রাইটেরিয়া মানতে হবে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে আই শুড বি গ্রেটার দেন 33.5 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার টু দি পাওয়ার 4 আর আর শুড বি লেস দেন ইকুয়াল 770 মিলিমিটার। এখন দেখো এই ইয়াটার জন্য আমি তোমাদের পরীক্ষার সময় এই টেবিলটা দিয়ে দিব। আমাদের পরীক্ষার সময় এই টেবিলটা ইউজ করে কি আমাদের সেকশনটা বের করতে হবে। তো এখানে আমাদের अवेलेबल যে স্টিল সেকশন গুলো দেয়া আছে আমাদের ইয়াটা খেয়াল করো, আমাদের শর্ত হচ্ছে দুইটা। আই এর ভ্যালু অবশ্যই কি 33.5 থেকে বড় হইতে হবে এবং আর এর ভ্যালু আই এর ভ্যালু 33.5 ইনটু 10 টু দি পাওয়ার 6 থেকে বড় হইতে হবে এবং আই এর ভ্যালু 70 এর ছোট হইতে হবে। তো আমরা শুরুতে যদি সবচেয়ে যে বড় সেকশনটা প্রথমে যে সেকশনটা দেয়া আছে W920 ইনটু 449, 449 এর অর্থ এই সেকশনটাতে একটু ডাইমেনশনটা বুঝি। W920 ইনটু 449 এই কথাটার অর্থ আমরা কি বুঝবো? প্রথম অংশ হচ্ছে 920, 920 অর্থ হচ্ছে এই যে আই সেকশন বা ইয়া ডাব্লিউ সেকশনটা এই হাইটটা হচ্ছে 919, অর্থাৎ এই মাথা থেকে হ্যাঁ তোমার এই হাইটটা হচ্ছে 920 বা 1 মিটার মতো এই হাইটটা। হ্যাঁ, প্রথম ডাইমেনশনটা হচ্ছে তোমার হাইট, এই হাইটটা হচ্ছে 920 প্রথম ইয়েটা বুঝলাম। আর 449 হচ্ছে প্রতি মিটারে তার ওজন, অর্থাৎ 1 মিটার যদি এই রডটা নেই তাহলে তার ওজন হবে 450 কেজি পার মিটার। এইভাবে সবগুলা সেকশনে একই কথা। যেমন পরের সেকশন হচ্ছে কত W920 ইনটু 420, হ্যাঁ তার হাইট 920 এর হয়ে গেছে বাট থিকনেস গুলো কমে এমন অবস্থায় আসছে যে তার প্রতি মিটারে ওজন হচ্ছে 420 কেজি। সবগুলো একই অবস্থা। W840 মানে কত, হাইট হচ্ছে 840 মিলিমিটার আর প্রতি মিটারে ওজন হচ্ছে 359 কেজি। এখন দেখো সেকশন গুলা যত নিচের দিকে যাচ্ছি তত কি ওজন কি বাড়তেছে না কমতেছে? এখান থেকে এখানে, এখান থেকে এখানে যত নিচে যাচ্ছে কি ওজন কমতেছে তাই না, অর্থাৎ কি লাইটার সেকশন আছে। আমার আই এর ভ্যালু দরকার হচ্ছে মিনিমাম 33.5, এখানে আই এর ভ্যালু মিনিমাম কত আছে 541, তাই না? হ্যাঁ, আই এর ভ্যালু মিনিমাম 541, আর এর ভ্যালু শুড বি লেস দেন অর ইকুয়াল 70। আর এর ভ্যালু এখানে 97 আছে আর এখানে আছে তোমার 391। তাহলে এই সেকশনটা ইউজ করতে পারবো পারবো না, আর এর ভ্যালু 70 এর কম হওয়া দরকার
যেহেতু এখানে 97 আছে আমি এই সেকশনটা ইউজ করতে পারবো। বাট কি আই এর ভ্যালু 33.5 এর, এটা আবার এই শর্তটা মিনিমাম আইটা 33.5 এর বেশি ছিল, বাট সেকেন্ড শর্তটা মানে না। এই দুইটা তার শর্ত মানে। সেকেন্ডলি মনে করো এই সেকশনে আসলাম, মনে করো এই সেকশনটা আসলাম W920 × 201। এই সেকশনে আই এর ভ্যালু হচ্ছে 3520, 33 থেকে বড়, 93.7 33 থেকে বড়। বাট আর এর ভ্যালু হচ্ছে কত এখানে 356 আর 60.5, অর্থাৎ এটাও হবে না, কারণ দুইটা তো আমার স্যাটিসফাই করতে হবে, দুটোটাই কি 70 থেকে ছোট হবে, এটা আমার স্যাটিসফাই করতেছে। তো এইভাবে আমরা প্রত্যেকগুলো সেকশন দেখবো, কিন্তু আমরা মনে করো এইটাতে আসি 530। হ্যাঁ, এই সেকশন, এই সেকশন পড়াটা একটু খেয়াল রাখবেন আমাদের। যেমন এই 690 সেকশন আছে, এখানে আমার এটা হচ্ছে আই, এটা হচ্ছে এস, এটা হচ্ছে R। এখানে যেটা একটু খেয়াল রাখবে, এগুলো হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে, এগুলো হচ্ছে আই এক্স এক্স, এস এক্স এক্স, আর এক্স, আর এগুলো হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে। আমরা জানি যে ডাব্লিউ সেকশনে ওয়াই এক্সিস থাকে কয়টা, দুইটা। ওকে, যদি আমি এই সেকশনটা নিই ডাব্লিউ 690 × 265, এই সেকশনটা নিলে আমার আই এর ভ্যালু 33 থেকে বড়, আই এর ভ্যালু 33 থেকে বড়, এস এর ভ্যালু আর আর এর ভ্যালু এটা মানে না, তাই না? এইভাবে আসলে এই দিক থেকে শুরু না করে সবচেয়ে ভালো হচ্ছে নিচ থেকে শুরু করা, অর্থাৎ সবচেয়ে লাইটার সেকশন দিয়ে শুরু করা বলো। একদম ছোট সেকশনটা যদি ধরি, মনে করো আমার এই ডাব্লিউটা 100 × 19.3, এই সেকশনে আমার আই এর ভ্যালু দরকার ছিল কত 33 থেকে বড়, আছে কত 4.7, এই সেকশন বাদ। তারপরে সেকশনে দেখো আয়ের ভ্যালু 33 নাই, আয়ের ভ্যালু যদি 33 না থাকে তাহলে ওই সেকশন নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। তো এই পেজ থেকে কোনো সেকশন নিলেই কি হবে না, মানে কোনোটাকে 33 এর বড় নাই, 33.5 এর বড় নাই। এখানে দেখো আয়ের ভ্যালু 33.5 এর একটা বড় নাই, তো এখান থেকে কোনো সেকশন নিলেই কি আমার কাজ হবে। তো এখানে ভুল দেখতেছি, এই লাইন বরাবর এটা হচ্ছে আই, হ্যাঁ, এই বরাবর 33.6 এর, 33.6 এর উপরে কোনটা আছে, এটা আছে। আবার এই বরাবর 33 এখানে আবার এই শুধু এইটাই শুধু কি 33 এর উপরে আছে। তো আমার আই যে 33.5 এর বড় হইতে হবে, এটা কিন্তু দুই ক্ষেত্রেই, অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষেও এবং ওয়াই অক্ষের সাপেক্ষে। এইখানে যেটা দেখা গেছে এক্স অক্ষের সাপেক্ষে কি 33.6 এর বড়, বাট ওয়াই অক্ষের সাপেক্ষে সরি এক্স অক্ষের সাপেক্ষে কি যেটা এক্স অক্ষের সাপেক্ষে 33 এর বড়, সেটা ওয়াই অক্ষের সাপেক্ষে কি 33 এর বড় না। তো এই সেকশনটা ইউজ করা যাবে না, এই সেকশনটা ইউজ করা যাবে না, কারণ এক্স এর সাপেক্ষে বড় হলে কি ওয়াই এর সাপেক্ষে বড় না। আবার এই সেকশনে আসি, এই যে ডাব্লিউ 200 × 100, হ্যাঁ, এই সেকশনের হাইট হচ্ছে 200 মিলিমিটার আর ওজন হচ্ছে 100 কেজি পার মিটার। এই সেকশনে দেখো আমার আই এক্স এক্স কি 33.5 এর বড়, আই ওয়াই ওয়াই কি 36.9 মানে 33.5 এর বড়। বাট ঝামেলা হয়ে গেছে আমার এইটা, আর এর ভ্যালু কি 70 এর কম না, ইয়ার আর এর ভ্যালুটা কি এখানে 70 এর কম না, বাট এটা 70 এর কম, এটা 70 এর কম না, এটা আমরা ব্যবহার করতে পারবো না। এটা খুবই ঝামেলার জিনিস যে আমরা প্রত্যেকটা সেকশন ধরে ধরে যাইতে হবে। এই ক্ষেত্রে দেখো এ বরাবর এই সেকশনটা কি আমার 33 এর বড় আছে, বাট এখানে আমার আই এর ভ্যালু 33 এর বড় হইতে হলে কি মিনিমাম এইটাতে যাইতে হবে। তো এই সেকশনে যদি এক্স এক্স এর বরাবর কি 33 এ বড় হয়, বাট ওয়াই অক্ষ বরাবর কত মাত্র 1.48, তো এটাও ইউজ করা যাবে না। আমরা যাইতে দেখলাম এখানে আই ওয়াই হচ্ছে 38.9, 33 এর বড়, আই এক্স এক্স হচ্ছে 113 মানে 33 এর বড়, নাইস। তারপরে আর এর ভ্যালু শুড বি লেস দ্যান এর ইকুয়াল 70, তাই না? আর এর ভ্যালু 64.5 আছে।
আর এখানে 110 আছে। ওকে, তাহলে এই সেকশনটা আমরা দেখো এখানে আমার যে সেকশনটা আমার গভর্ন করতেছে, যেটা আমার ক্রিটিক্যাল সেকশন 38.9, যেটা সেখানে আমার আর এর ভ্যালু কি 70 এর কম আছে। সো এই সেকশনটা আমি ইউজ করতে পারবো, এবং সেই সেকশনটা হচ্ছে W250 × 67। এই সেকশনটা হচ্ছে কি আমার সবচেয়ে কম ওজনের সেকশন। এখন যদি আবার উপরে যাই, ওজন আরো বাড়তে থাকবে, তাহলে আমাদের যে সেকশনটা ইউজ করব সেটা হচ্ছে তোমার W250 × 67। এই সেকশনটা আমাদের মোস্ট ইকোনমিক্যাল সেকশন হবে। The criteria establish that the section must have at least I should be greater than or equal 33.5 × 10⁶ millimeter, and a least R should be, এবং লিস্ট R সবচেয়ে কম আরটা হতে হবে 70 এর কম। আমাদের দুইটা ক্রাইটেরিয়া মিলছে, যে সবচেয়ে যেই সেকশনটা, প্রত্যেকটা সেকশনের আই থাকে দুইটা, আর থাকে দুইটা। সবচেয়ে কম যে আইটা সেটাও কি 33 এর বড়, এবং সবচেয়ে কম যে আর সেটাও কি 70 এর বড়, তাহলে আমরা এই সেকশনটা ঠিক করতে পারবো। আমি একটু ভুল বলছি কিনা আমরা একটু দেখি। তাহলে আমাদের প্রথম দিকে সেকশনগুলো ঠিক ছিল তো। যেমন এই সেকশনে, হ্যাঁ, আয়ের ভ্যালু হচ্ছে 8000। আচ্ছা, এখানে দুইটা সেকশন ঠিক ছিল না, সরি। এই সেকশনটা কিন্তু ঠিক ছিল, দেখো W920 × 201। এই সেকশনে দেখো আয়ের ভ্যালু কত, 3250 এবং 93.7, মানে সবচেয়ে কম যে আয়টা সেটাও কি 33 এর বড়। আবার সবচেয়ে ছোট যে আয় আটটা, এখানে হচ্ছে 356, এখানে হচ্ছে 60.5, মানে সবচেয়ে ছোট যে আটটা সেটাও কি আমার 70 এর কম। এই সেকশনটা আমি ইউজ করতে পারবো, সরি এই সেকশনটা কি W920 × 201, এই সেকশনটাও ইউজ করতে পারবো। এরকম আর এখানে কমপক্ষে 40-50টা সেকশন পাওয়া যাবে যেগুলো ইউজ করতে পারবো। আমার ক্রাইটেরিয়া, আমি একটু ভুল বলছি, ক্রাইটেরিয়া হচ্ছে তোমার সবচেয়ে কম থাকবে এটা আর সেটা 33.5 এর বড় হইতে হবে, আর সবচেয়ে কম যেটা আর সেটা 70 এর কম হইতে হবে। তো এই সেকশনটা W920 × 201 সেকশনটাও কি আমার স্যাটিসফাই করে, সবচেয়ে কম আরটা 70 এর ছোট, আর সবচেয়ে ছোট আইটা 33 এর বড়। এরকম আরো 40টা সেকশনও পাওয়া যায়। যেমন আমাদের এইটাই ধরো 610 × 241, এইটা ধরো, হ্যাঁ, W610 × 125। এই সেকশনে আমার দেখো এখানে আয়ের ভ্যালু কত, 986, আর এইখানে আয়ের ভ্যালু হচ্ছে তোমার 39.3। তাহলে দুইটা ইয়ে কি সেকশনে কি আমার 33 এর বড়, তাহলে আইতে পাস করছে, আইতে কোনো ঝামেলা নেই। যে দুইটার যে সবচেয়ে কম যেটাতে 39.3, সেটাও কি 33 এর বড়। আর এ দেখো আমার আর এর ভ্যালু কি সবচেয়ে কম যেটা 249 আর 49, এই যে কোনো একটাই কি আমার 70 এর ছোট হইতে হবে, সে একটা যে কোনো একটা 70 এর ছোট হয়েছে, তাহলে আমি এই সেকশনটাও ইউজ করতে পারবো। এখন আমি তিনটা সেকশন দেখালাম যেটা ইউজ করতে পারবো, W610 × 125, 920 × 201। আমরা একদম 900, তিনটে সেকশন পাইছিলাম, W920 × 201, W600, কত ছিল সেকশনটা, 620 × 125, তাই না, 610 × 125, 125, এরকম মাঝে আরো ছোট ছোট হবে। তারপর এরকম আরো সেকশন আছে, তারপর একটা পাচ্ছি W250 × 7। আমরা মনে করি এরকম 40টা সেকশন পেলাম, যে যে সেকশন গুলো কি আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করে।
ওকে, আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করে এরকম 40টা সেকশনে মনে করে পেয়ে গেল। তাইলে আমরা এখন কোন সেকশনটা চয়েস করব তোমরা বলো তো। এই তিনটা সেকশন যদি পাইতাম তাহলে কোন সেকশনটা চয়েস করতাম? তোমার কাছে বললাম তোমার যে লোড আছে, তুমি যে ফোর্স দিচ্ছ, এই ফোর্সটা এই তিনটা সেকশনে রেজিস্ট করতে পারে, তাহলে তুমি কোন সেকশনটা চয়েস করবে? বলো, একজন বলো। আমি শুরুতেই বলছি যে আমাদের যে টার্মটা আছে, লাস্টের টার্মটা কি হচ্ছে, ওজনের অংশ, তাই না? হ্যাঁ স্যার। 201 ওজন কেজি পার মিটার, 125 কেজি পার মিটার, 67 কেজি পার মিটার। আমার টার্গেট হচ্ছে স্টিল ইকোনমিক হবে, কিন্তু যেটার ওজন কম হবে এটা না। তাহলে স্যার লাস্টটা W260 হ্যাঁ, into তাহলে 60। এই সেকশনটা আমাদের নিতে হবে, কারণ যেটার ওজন কম হবে সেটাই কি আমাদের ইকোনমিক সেকশন। আমার এই যে বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্যটা আমি একটু ইয়ে করছি, প্রেস থেকে ফেলছি, তা আবারও বলতেছি। আমার বৈশিষ্ট্য হচ্ছে আমার সেকশনে, প্রত্যেকটা সেকশনে দুইটা আই থাকে, একটা আই এক্স এবং আই ওয়াই। আমাদের কথা হচ্ছে দুইটা আই কি 33.5 এর বড় হতে হবে। আর সেকেন্ড শর্ত যেটা, দুইটা আর, আমরা বলতেছি ছোট যে আটটা আছে সেইটা অ্যাটলিস্ট কি 70 এর কম হতে হবে। বড়টা 70 এর কম হলে সমস্যা নাই, ছোটটা কি 70 এর কম হতে হবে। তো ছোট আটটা যদি 70 এর কম হয়ে থাকে, এই দুইটা শর্ত ফিল আপ করার জন্য আমরা টেবিলটা গাঁথবো। টেবিলটা ক্রিটিক্যাল আছে, তোমরা একবার খেয়াল করবা। টেবিলের বেসিক নিয়ম হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাওয়া। এখন সবচেয়ে লোয়েস্ট যে প্রপার্টিটা, সবচেয়ে ছোট যে সেকশন, ছোট সেকশন মানে কি তোমার ওজন কম হাইটে কম, তাই না? যেমন এইগুলো হচ্ছে কি তোমার দেখো, ডাব্লিউ 100 ইঞ্চি 19.3, তার মানে কি এটা হাইট হচ্ছে মাত্র 100 মিলিমিটার বা 4 ইঞ্চি। এই সেকশন থেকে শুরু করবা, একদম দেখতে উপরে যাবা, যেটা স্যাটিসফাই করে এরকম 5টা সেকশন বের করবে অ্যাটলিস্ট। তারপর নিচ থেকে যাইয়া 5টা সেকশন বের করবে। আবারও বলতেছি, পরীক্ষার সময় নিজ দিক থেকে যায় 5টা সেকশন বের করবা, 5টা সেকশনের মধ্যে সবচেয়ে কম কম যেটা ওজন সেটাও বের করবে। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা থাকলে বলো। স্যার ওই যে ইয়া নিচ নিচ থেকে স্যার বললেন স্যার, ওই যে 5টা সেকশন বার করবো স্যার প্রথমে, এটা স্যার কিভাবে করবো স্যার প্রথমে স্যার? মানে ফার্স্টের দিকে কি স্যার এই নিচ থেকে বলতেছি, শুরু করবো নাকি? হ্যাঁ নিচ থেকে শুরু করুন। আমাদের এটা হচ্ছে আই এ, হ্যাঁ এটা জি স্যার। হচ্ছে আর, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। এগুলো হচ্ছে এক্স এর সাপেক্ষে, আর এগুলো হচ্ছে ওয়াই এর সাপেক্ষে। শেষের তিনটা ওয়াই এর সাপেক্ষে, প্রথম তিনটা এক্স এর সাপেক্ষে, তাই না? আই এস আর, জি স্যার। আই এক্স এর সাপেক্ষে, এটা আর, হ্যাঁ এটা ওয়াই, এটাও এস ওয়াই, এটা আর। ওকে, দেখো যে আমাদের এখন সবচেয়ে আমাদের টার্গেট হচ্ছে আই এর, দুটা আই কি 33 এ বড় হইতো, তাহলে এখানে কি এই পাশের এই দিক দিয়ে দেখি না, এইদিকে কি 33 এ বড় কোনো আই আছে? এই বরাবর দেখো না, নিচ বরাবর, এখানে 33 এ বরাবর কোনো আই নাই, তাহলে এই পেজের কোনো সেকশনে কাজ হবে না, তাই না? সহজ কথা। এদিকে আসো, আমি যখন আবার নিচ থেকে উপরে যাচ্ছি, এখানে একটা পাইছি 33 এর বড় আই, এখানে আটকলাম 33.5 আই। বাট যখন আবার ওয়াই এর দিকে যাচ্ছি, তখন দেখি কি 33 এর বড়, এটার এটার কি আই 33 এর বড় না, মানে এটা দিয়ে কাজ হবে না। আমার দুটোটাই কি 33 এ বড় হইতো, এখানে ওয়াই এর সাপেক্ষে হচ্ছে 7.62 বার। তাহলে আরো উপরের দিকে যাই, এই বরাবর তো সবগুলোই আছে, তাহলে এই বরাবর আরো গেলাম, গিয়ে দেখলাম যে এটা 36.9। নাইস, এটা 36.9, তাহলে এটা কি আই আই এখানে 36.9, এখানে 113, দুটোটা কি 33.5 এর বড়, তাহলে সেকশনটা ওকে, আই এর সাপেক্ষে হবে। তারপর আর, আর আছে এখানে 94.5, এখানে আছে 53.8। আমরা আর বলছি কি যে কোনো একটা আর কি 70 এর কম হইতে হবে, যেহেতু এটা আরটা 70 এর কম হইতে হবে, তাহলে এই সেকশনটাও হবে।
যে কোনো একটা 70 এর কম আর যে কোনো একটা আই 33 এর বড়, তাহলে এই সেকশনটা হবে, তাহলে ডাব্লিউ 200 ইনটু 100 সেকশনটাকে আমি ইউজ করতে পারবো। ওকে, তাহলে এখানে আমাদের আরেকটা সেকশন যোগ হলো কি ডাব্লিউ 200 ইনটু 100। সবাই প্রথমে পেলাম কি ডাব্লিউ 200 ইনটু 100, সবাই নিচে। তারপর আরো আমরা বলছি টোটাল 5টা সেকশন বের করবো, তারপর আবার আসবো, আবার এই লাইনে আসি। এই লাইনে আসার পরে দেখো আই এর ভ্যালু 33.5 এর উপর হইতে হবে, মানে এটা কি 33 এর বড়। বাট এদিকে এসে বলো কি আই এর ভ্যালু হচ্ছে এটা করসপন্ডিং কত 29, তাহলে এটা নিতে পারবো না, এটা বাদ নিলাম। এটার আই হচ্ছে 35, এটার আই 35 হলে এটার আই হচ্ছে তোমার 40, তাহলে একটার আই 35 আর একটা হচ্ছে 40, তাহলে দুটোটাই ওকে না। আই এর টার্মে এটা এটা আই এর ভ্যালু হচ্ছে 40.1 আর এটার আই হচ্ছে 35.1, তাহলে দুটোটাই ওকে। তারপর আর এর ভ্যালু আসে, আর হচ্ছে এটা 105 আর এটা হচ্ছে 22 দশমিক দাও তো লেখাটা মুছে দিই। গাইডটা আবার ইয়ে করি। হ্যাঁ, আমরা এদিকে আসছিলাম। আই এর ভ্যালু, তাই না? এটা হচ্ছে একটা আই এর লাইন, এটা হচ্ছে একটা আই এর লাইন। তাহলে এখানে আমার 33 এর উপরে যাইতে হলে 40, আমরা এটাতে পেলাম 40.1 আর এখানে হচ্ছে, এখানে দেখো 40 এর উপরে পাইতে হইলে আমার কোথায় যাচ্ছে 33 এর উপরে পাইতে হইলে আমার অনেক উপরে যেতে হচ্ছে। আয়ের লাইন কোনটা আমার একটু দেখে তবে একটু জানা হচ্ছে, আয়ের লাইন হচ্ছে এটা। এখানে 33.5 এর উপরে যাইতে হইলে আমার কোথায় যাইতে হচ্ছে, এইখানে যাইতে হচ্ছে 38.9। এই 38.9টা কি 33 এর বড়, আর এই করসপন্ডিং আই হচ্ছে এখানে 113। তাহলে এখানে এই জায়গায় আসার পরে কি দুইটা আই কি 133 এর বড়, তাহলে আমি এই সেকশনটা ইন টার্মস অফ আই তে ঠিক আছে। এই ডাব্লিউ 250 ইনটু 67 যে সেকশনটা, এটা ইন টার্মস অফ আই তে ঠিক আছে, তাই না? আমাদের জিনিসটা কি দুইটা সেকশন ইয়াতে sorry, এটা দুইটা শর্তে ঠিক থাকবে, একটু ভুল করছিল। এটা মানে 250 ইনটু 73, হ্যাঁ এই বরাবরটা। ও, এটা 250 ইনটু 73 সেকশন, হ্যাঁ। ডাব্লিউ 250 ইনটু 73 যে সেকশনটা, সেটা হচ্ছে কি আমার দুইটা শর্তে ঠিক আছে, 113 38.9। আমি 67 লিখছিলাম, 67 তো তোমার এখানে 82 আছে, এটা হবে না, হ্যাঁ 67 হবে না। তাহলে ডাব্লিউ 250 ইনটু 173 যে সেকশনটা, সেই সেকশনে আই এর ভ্যালু একটা আছে 113, একটা আছে 38.9, মানে দুইটাই ঠিক আছে। ওকে, প্রথমে আই দেখবো, তারপরে দেখবো হচ্ছে আর। আর হচ্ছে একটা হচ্ছে 110 আর একটা হচ্ছে 64.5। তাহলে সবচেয়ে কম যে আটটা সেটা 70 এর কম আছে, তাহলে এই সেকশনটাকে আমি ইউজ করতে পারবো। এবং এই সেকশন 70 এর কম, তাহলে এই সেকশনটা হচ্ছে ডাব্লিউ 250 ইনটু 73। আমি এটা এই বরাবর ভুল করে 67 লিখছিলাম আর কি। এটা আসলে 250 ইনটু 73, ডাব্লিউ 250 ইনটু 73 সেকশন, তাই না? এটা হচ্ছে ডাব্লিউ 250 ইনটু 73 সেকশন, এটাই ভুল করছি এখানে। 260 এর 250 ইনটু 73। তারপরে দেখো অন্য সেকশন, আর এর থেকে যদি উপরে যাওয়ার দরকার আছে, এই বরাবর আর এই ডাব্লিউ 250 এর উপরে যাওয়ার দরকার নেই, কারণ আমরা দেখতেছি উপরে গেলে কি ওজন বাড়বে। এই বরাবর যদি আরো উপরে চেক করো, যদি 73 হয়ে যায়, ডাব্লিউ 250 ইনটু 73 হয়ে যায়, ডাব্লিউ 250 ইনটু 80 চেক করা দরকার আছে?
এই অংশটা চেক করা দরকার নেই। 73-এর ইয়া সরি ইয়া 73-এর কম আর কোনো বড় আর কোনো সেকশন চয়েস করা দরকার নেই। আমি যদি এখন W250 × 73টা যদি আমি স্যাটিসফাই করে ফেলি, নেক্সট কি আমি W273 কেজি পার মিটারের তোমার বড় কোনো সেকশন আর চয়েস করব না। এখন আমি দেখব 73-এর কম আর কোনগুলো আছে, 73-এর কম আর কোনগুলোর মধ্যে স্যাটিসফাই করে। এবার যেমন কি W310 × 60 এই সেকশনটা যদি স্যাটিসফাই করে তাহলে কি আমার রড কম লাগবে, এটাতে লাগে 67, এখন 60। এটাতে হয় কিনা দেখি তো। W250 310 × 260, এখানে একটা আই হচ্ছে 128 আর একটা আই হচ্ছে 18। তো এই সেকশনটা আমাকে কি দিতে পারবে না, 33.5 দিতে পারবে না, যদিও ওজন কম, এটা আর আমি দেখতে পাচ্ছি। 73-এর কম যে সেকশন গুলো আছে সেগুলো দেখো, যেমন এই 67 W310 × 67, হ্যাঁ, এখানে আই এর ভ্যালু হচ্ছে 20.8, তাহলে আমি এই সেকশনটাও ইউজ করতে পারবো। আর 74 দেখে তো লাভ নাই। ওকে, তোমাদের ইন্ডিভিজুয়ালি রুল অফ ওয়াইজ দিতে হবে। অ্যাসাইনমেন্ট কাজ দিলে তোমরা এটা প্র্যাকটিস করে বুঝতে পারবে। এটা ট্রায়াল এন্ড এরর বিষয়, সময় দেওয়ার ব্যাপার, বুঝতে পারছো? জি স্যার। স্যার তাহলে আমাদের এই চারটা সেকশন যদি স্যাটিসফাই করে, W250 × 73 200 × 100, এটার হাইট কম ছিল, 200 100 হইলো কিন্তু লাভ নাই, হাইট কম কিন্তু ওজন তো বেশি, তাই না? 73-এর বেশি। তো আমি যেটা করব, যেটা সবচেয়ে কম ওজন থাকবে, W250 × 73, এটা হচ্ছে বেসড অন ইউলার ফর্মুলা। আরেকটা পার্ট থাকবে হচ্ছে কি বেসড অন প্রপোর্শনাল লিমিট, তাই না? আমরা বলছি if the selection were based on proportional limit the section must have a minimum area of, এখন আমাদের বেসড অন যদি প্রপোর্শনাল লিমিট হয়, আমরা এখন কাজ করতেছি মনে করো প্রপোর্শনাল প্রপোর্শনাল লিমিটের উপর যদি কাজ করি, এখন আমাদের প্রপোর্শনাল লিমিট কত আমরা জানি। প্রপোর্শনাল লিমিট হচ্ছে আমাদের দেয়া আছে হচ্ছে সিগমা পিএল হচ্ছে প্রপোর্শনাল লিমিট হচ্ছে আমাদের 200 মেগাপাস্কেল। তাহলে আমাদের পি এর ভ্যালু জানি, আমরা অলরেডি জানি সিগমা পিএল ইকুয়াল টু পেটে যাচ্ছে। তো এটা কি বাড়ির কাজ থাকবে? হ্যাঁ দেখাচ্ছি, তার উপরে হ্যাঁ করতেছি। এখন আমরা বেসড অন প্রপোর্শনাল লিমিটে করব। হ্যাঁ, বেসড অন প্রপোর্শনাল লিমিটে এটা সহজ, বেসড অন প্রপোর্শন। এই ক্ষেত্রে আমাদের সিগমা পিএল এর ভ্যালু দেয়া আছে, আমরা জানি সিগমা ইকুয়াল টু P/A। আমাদের সিগমা ভ্যালু হচ্ছে 200 মেগাপাস্কেল, আর 200 ইনটু 10 পাওয়ার 6 মেগাপাস্কেল, মেগা তো চলে গেল, নিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল পি এর ভ্যালু হচ্ছে 1350 কিলোনিউটন। 1350 ইনটু 1000 নিউটন বাই এ। তো এখান থেকে আমি ইজি এ বের করতে পারতেছি, এর ভ্যালু কত আসবে 200 ইনটু 10 পাওয়ার 6 বাই 1350 তো, তাই না? কত আসে
200 পূরণ 10 পাওয়ার 6 ভাগ হচ্ছে 1300 150 1 2 3 148 আছে। দেখো তো কত আছে তোমাদের? একজন করো না? স্যার করতেছি। ও 1350 ভাগের তো হবে তাই না? 1350 ভাগ 200 ইন্টু 10 এখানে ও ঠিক আছে, 1350 তো উপরে থাকবে। 1350,000 ভাগ 0.00675 0.00675 মিটার স্কয়ার। তাহলে এটাকে যদি মিটার স্কয়ারের মিলিমিটার দিয়ে গুণ দিলে কি 10 টু পাওয়ার 6 দিয়ে গুণ দেবো তাই না? 6750 মিলিমিটার স্কয়ার। 6750 স্যার মিটার মিলিমিটার স্কয়ার রাখলে হবে না? রাখলে হবে না তো, কারণ আমাদের চার্জ যেটা থাকে আমাদের টেবিল ও যেটাতে আছে এটা তো মিলিমিটার স্কয়ার না। ওকে স্যার, বুঝছি স্যার। তাহলে এরিয়া হতে হবে 6700 মিলিমিটার স্কয়ার। আর এল বাই আর যেটা এল বাই আর শুড বি এখন কি 100 ছোট হইতে হবে তাই না? এল বাই আরটা কি এখন 100 ছোট হইতে হবে, বা আর শুড বি গ্রেটার দেন এল এর ভ্যালু তো আমরা জানি, এল এর ভ্যালু হচ্ছে কত তোমার 7000 মিলিমিটার। 7000 মিলিমিটার বাই আর should be less than or equal 100, that is r should be greater than 70। রিভার্স করে ফেললে ইয়ে হয়ে যাবে তাই না? আর জি স্যার। তাহলে আমাদের শর্ত হচ্ছে দুইটা, আর এর ভ্যালু 70 এর বড়, এ এর ভ্যালু 6750 এর বড়। বড়। এই শর্ত নিয়ে আমরা আবার টেবিলে যাব। এখানে আমাদের আর কোনো ওগুলো দরকার নাই, এখন আমাদের দেখার জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ এর ভ্যালু এবং আরেকটা হচ্ছে তোমার এর ভ্যালু, আর এর ভ্যালু। এইগুলো আবার দুই ভাগ হয়ে গেল কেন? এখানে দেখার এর ভ্যালু, এর লাইন কোনটা? এর লাইনটা হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বারটা এবং তারপর হচ্ছে এটা হচ্ছে এরিয়া, 2470টা হচ্ছে কি এরিয়া তাই না? 2470 এরিয়া, আর আর হচ্ছে 25.4 এবং 43.7, এগুলো হচ্ছে আর। এখন বের করো তোমরা। এটা হবে না, 70 এর বড় নাই, সবচেয়ে নিচেরটা হবে না, এখানে তো কোনোটা হবে না। 6750 এই পেজে 6750 নাই, তো এই পেজ থেকে কোনোটাই হবে না। এইখানে এসে 6750 আছে তোমার এই জায়গায়, ডাব্লিউ 200 ইন্টু 59 6750 আছে, বাট এই জায়গায় এসে দেখো আর এর অবস্থা কি 70 এর কম নাই তাই না?
এখানে আর এর অবস্থা 70 এর কম নাই, তো এটা বাদ। আর লিস্ট আরটা 70 এর বড় না স্যার, এখানে আরটা কি 70 এর ছোট, আমাদের আরটা কি দুই ক্ষেত্রে কি 70 এর সবচেয়ে দুইটা আরে কি 70 এর বড় হইতে হবে, তো এখানে একটা আর এগুলা একটাও 70 এর বড় না, তাই না? এগুলা বাদ। দুইটা আরে কি 70 এর বড় হইতে হবে, এটা 6750 এর বড় হইতে হবে। এদিক থেকে তাকায় লাভ নেই, আরো উপরে যাই। এখানে দেখো 6750 পাইতে হলে কোথায় গেলাম, এই সেকশনটাই আসছে। হ্যাঁ, 7420 এই সেকশনে দেখো আবার ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে আটটা হচ্ছে কি 87, ঠিক আছে, বাট এই আটটা 50 হবে না, এবং এই সেকশনে কোনোটাই 70 এর বড় আর নাই। 70 এর বড় আর না হলে কি আমার প্রপোর্শনাল লিমিট খাটাবে না, আর প্রপোর্শনাল লিমিট খাটবে না, বাদ। এই পেজও কি 70 এর বড় আর নাই, তো বাদ। এই জায়গায় দেখো সবগুলা আর কি 70 এর কম। 70 যাইতে হলে মনে করো এটা আমাদের 70 এর বড় আছে, করসপন্ডিংলি এইটাও 70 এর বড় আছে, এবং এই করসপন্ডিং এরিয়া যেটা এটাও কি 70 এর বড় আছে। তাহলে আমাদের এই সেকশনের আগে কোনো সেকশন পাইছি না, ফার্স্ট এই সেকশনটা পাইলাম নিচ থেকে, যেটা হচ্ছে কি আমার শর্ত ফিল আপ করে। দুটোটা আরে কি 70 এর বড় এবং এরিয়াটা 6750 এর বড়, তো এইটাই আমরা লিখবো। If the selection were based on proportional limit, the section must have a minimum area of 6750 millimeters square and a list are greater than 70 millimeters. The condition are satisfied by W310 into 97. আমরা এখন যে সেকশনটা চয়েস করছি সেটাও এইটাই, W310 into 97। এই সেকশনটা আমার W310 into 97 যে সেকশনটা, সেই সেকশনটাই হচ্ছে কি আমাকে ইয়ে করে স্যাটিসফাই করতেছে। তো আমরা এটা হচ্ছে, তাহলে আমি সেকশন পাইলাম কয়টা, দুইটা। একবার হচ্ছে ইন টার্মস অফ হিসাব করে একটা, এটা বলে ইউলার ফর্মুলা দিয়ে পাইছি 250 ইনটু 60, তাই না? 257 ইনটু 73, 250 ইনটু 73, আর এটা হচ্ছে 250 টু 310 ইনটু 97, অর্থাৎ প্রথমটার ওজন ছিল 73 কেজি পার মিটার, এখন আরেকটার ওজন হচ্ছে তোমার 97 কেজি পার মিটার। এখন আমরা কোনটা ইউজ করব বলো? এখন আমরা কি ইউলার ফর্মুলা ইউজ করব না প্রপোর্শনাল লিমিট ইউজ করব? যেখানে আমরা ওজন কম দিয়ে পারি সেটাই ইউজ করব, তাই না? আমরা যদি দেখতেছি যদি আমরা তোমার প্রপোর্শনাল লিমিট দিয়ে ডিজাইন করি, তাহলে আমার কত 97 কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে 97 কেজি রড দিতে হবে 7 মিটার প্রতি মিটার। আর যদি তোমার ইউলার ফর্মুলাটা ইউজ করি তাহলে 73 কেজি দিতে হবে, তাহলে আলটিমেটলি আমি 73 কেজিতে যাব। তাহলে আমার ফাইনাল সেকশন হবে 250 ইনটু 73, এই সেকশনটাই হচ্ছে আমার ফাইনাল সেকশন। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার। তা দুইবার অঙ্কটা করতে হবে। ওকে, সবাই ভালো থাকো। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক ট্রাই করবো, তোমাদের ক্লাস আছে এখন? স্যার আমাদের একটা ল্যাব ক্লাস আছে কিছুক্ষণ পরে স্যার, নামাজ গোসল করবো তো। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাস তো জি স্যার। নেক্সট ক্লাস হবে আসসালামু আলাইকুম। রোববার 12টায়, তাই না? না তোমরা যেই টাইমে বলছো, সরি ভুলে গেছি, রোববারে একটু টাইম দিছো। হ্যাঁ স্যার, রবিবার। রবিবার না? হ্যাঁ ঠিক আছে, রোববার হ্যাঁ স্যার, টাইমটা লিখে দিছে লেখা হয়তো। আছে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম স্যার।